সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম পলভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক আজকের এই যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি এস.এম. জিলানী, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মোনায়েন মুন্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সমবেত আছেন যুগ্ম মহাসচিব, প্রচার সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, এই ঐতিহাসিক চট্টলার আজকের এই সমাবেশের তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা সমবেত হয়েছি। আজকের এই অধিকার আদায়ের এই সমাবেশে দাঁড়িয়ে আমার মনে পড়ে আজ থেকে প্রায় 52-53 বছর আগে বাংলাদেশে একজন টকবকে যুবক বাংলাদেশের মানুষের জন্য, যুব সমাজের জন্য, দেশের মানচিত্রের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে যে কোনো আন্দোলন সংগ্রামে, যে কোনো সংগ্রামে এই যুব সমাজ, এই তরুণ সমাজ সব সময় সোচ্চার ছিলেন। বিশেষ করে এই বীর চট্টলার জনগণ সব সময় প্রস্তুত ছিলেন। আজকে গত 17 বছর যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে গুমের রাজত্ব কায়েম করেছিল, খুনের রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছিল, আমরা 5ই আগস্টের মাধ্যমে হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছাইতে পারি নাই। আমাদের দাবি ছিল গত 17 বছর যে 700 নেতাকর্মী গুম করা হয়েছিল, 40-45 লক্ষ নেতাকর্মীর মামলা দেওয়া হয়েছিল, প্রায় 1600 ছাত্র যুবক শিশুকে হত্যা করা হয়েছিল, 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছিল, তাদের বিচার কি আমরা পেয়েছি? বিচার কিন্তু হয় নাই। আজকে আমাদের অধিকার কি পেয়েছি? অধিকার কিন্তু পাই নাই। আমাদের অধিকার ছিল গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আমাদের ভোটের অধিকার। ভোটের অধিকারের জন্য এখন যখন বলি আমরা ভোটের অধিকার চাই, তারা বলে সংস্কার। আগে সংস্কার কি হয়েছে? 31 দফা কর্মসূচি জনাব তারেক রহমান আমাদের দিয়েছেন বাংলাদেশের, নতুন বাংলাদেশের সংস্কারের জন্য। আজকে 9 মাসে একটা সংস্কারও হয় নাই, একটা বিচারও হয় নাই। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, আজকে যুব সমাজের সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছে কে? এই মুহূর্তে বাংলাদেশের যুব সমাজের অহংকার কে? জনাব তারেক রহমান। দেশটাতে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। আপনারা দেখেছেন আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসায় শত নির্যাতন নিপীড়নের পরও তিনি বেঁচে আছেন। তিনি বাংলাদেশে চিকিৎসা শেষে এসেছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসায় সিক্ত করেছে। আমরা আশা করছি আমাদের কাঙ্ক্ষিত নেতা, আমাদের যুব সমাজের, তরুণ সমাজের, রাজনীতিবিদের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আসবেন, বাংলাদেশের নেতৃত্ব দিবেন। সেদিন আজকে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই যে খাগড়াছড়ি জেলা ছাত্রদল, খাগড়াছড়ি কলেজ পৌর, বাকলিয়া থানা বিএনপি, আপনাদের দেখেছি, প্লিজ আপনারা ব্যানারগুলো গটিয়ে ফেলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুব কমিটি, আপনারা অনেকক্ষণ ধরে ব্যানারটি টাঙিয়ে রেখেছেন, প্লিজ দয়া করে ইয়ে করে বলুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাতপুর জেলা, আপনারা ব্যানারগুলো নামিয়ে ফেলুন। আর কি সংগ্রামী সমাবেশ, যেই কোটি তারুণ্যের কণ্ঠস্বরে আওয়াজ তুলেছিল, খুনি হাসিনার মসনদ কাঁপিয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনার যেরকম সাক্ষী ঢাকার রাজপথ সহ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, ঠিক তেমনি সমুদ্রের গর্জনে, যেমন আকাশের তীব্র আকাঙ্ক্ষায় যেদিন খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই বিদ্রোহের ডাক এসেছিল বাংলাদেশের প্রতি প্রান্তর থেকে। সেই বিদ্রোহের কবিতা এখন উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শাহনেওয়াজ। বিদ্রোহের ডাক, সমুদ্রগুপ্তের সেই বিখ্যাত কবিতা আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এখন আবৃত্তি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শাহনেওয়াজ।